বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ডুয়ার্স ভ্রমণে যাব। এরই মধ্যে খোঁজ পেয়ে গেলাম লাটাগুড়ির হুইস্টলিং উইন্ড রিসর্টের। তড়িঘড়ি বেরিয়ে পড়লাম লাটাগুড়ির উদ্দেশ্যে। ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে অসাধারণ এক ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম লাটাগুড়ি। দুর্দান্ত এই রিসর্টের আতিথেয়তা, পরিষেবা এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়েছিলাম। এই রিসর্টে থেকে গরুমারা ফরেস্ট এবং আরও অনেক জায়গা ঘুরে দেখা যায়। আজকে 23শে ডিসেম্বর 2023 আর এখন সময় হচ্ছে সন্ধে 6:50। আর প্রত্যেকের ইচ্ছা করে এই সময়টা কোথাও না কোথাও একটু বেরিয়ে আসতে। তো আমরাও বেরিয়ে পড়েছি। এখন শিয়ালদা স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। সন্ধে 7:40 আমার ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ডুয়ার্স ঘোরার উপযুক্ত সময় হচ্ছে এই শীতকাল মাস। এখন চলছে ডিসেম্বর মাস, দারুণ একটা সময় ডুয়ার্স ট্যুর করার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, শিয়ালদা স্টেশনের বাইরেই রয়েছি। এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা আমাদের ট্রেনে উঠবো। আজকে আমার সঙ্গে রয়েছে টিয়া। তো আমি আর টিয়া কিন্তু একসঙ্গেই যাচ্ছি ডুয়ার্স ঘুরতে। শিয়ালদা স্টেশনটা কিন্তু দারুণ লাইট দিয়ে সাজানো হয়েছে। ডিসপ্লে বোর্ড কিন্তু বাইরেও একটা এখন লাগানো হয়েছে শিয়ালদা স্টেশনে। এখান থেকে কিন্তু ট্রেনের টাইম টেবিল আপনারা দেখে নিতে পারেন। দুটো জলের বোতল নিয়ে নিলাম, রেল নীল 15 টাকা করে। উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 13147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস। শিয়ালদা থেকে এটা ছাড়বে 7:40 আর এটা একদম যায় বামনহাট পর্যন্ত এই গাড়ি। আর এই গাড়ির সঙ্গে ইঞ্জিন রয়েছে ওয়াপ 7। দিকে কিন্তু জেনারেল কোচ রয়েছে, লাইন দিয়ে উঠছে সবাই। জেনারেল কোচে প্রচুর ভিড় রয়েছে। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে একদম বামনহাট পর্যন্ত যায়, তবে আমরা যাব নিউ জলপাইগুড়ি পর্যন্ত। নিউ জলপাইগুড়িতে কালকে আমরা সকাল 6:20 নাগাদ পৌঁছে যাব। আর সেখান থেকে চলে যাব ডুয়ার্সের উদ্দেশ্যে। আর ডুয়ার্সে কোথায় কোথায় যাচ্ছি, কি ঘুরছি সব কিছু কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ভিডিওটা কন্টিনিউ করুন। আপাতত ট্রেনে উঠে যাই, ট্রেন ছাড়লে আবার কথা হচ্ছে। আমাদের সিট আছে S6 কোচে, এখন উঠে যাব S6-এ। আর এই হচ্ছে আমাদের কোচ। এখানে আমাদের একটা আপার আর একটা লোয়ার, দুজনে দুটো সিট আছে। টিয়া অলরেডি বসে পড়েছে। 7:40 টাইম ছিল, 7:40 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। শিলিগুড়ি থেকে বাই ট্রেন অথবা বাই রোডে লাটাগুড়ি পৌঁছানো যায়। তবে শিয়ালদা থেকে রাত্রি 8:35 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে আপনারা পৌঁছে যেতে পারেন সরাসরি নিউ মাল জংশন। নিউ মাল জংশন থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে পৌঁছানো যায় লাটাগুড়িতে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন সময় হলো 7:50। তো আমরা NJP স্টেশনে নামলাম। আমরা এখান থেকে চলে যাব শিলিগুড়ি। দাদা, এই লাটাগুড়ির শেয়ার গাড়ি পাওয়া যায় এখানে? শেয়ার গাড়ি তো পাবেন না, একমাত্র দার্জিলিং আর গ্যাংটক শেয়ার গাড়ি চলে। কয়জন আছেন আপনারা? ছোটো গাড়িতে চলুন। ছোটো গাড়ি ভাড়া কেমন? 2500 টাকা। NJP স্টেশনের সামনে যে গাড়িগুলো থাকে তাদের সঙ্গে কথা বললাম। তারা বললো লাটাগুড়ি যাওয়ার কোনো শেয়ার গাড়ি নেই, একমাত্র গাড়ি রিজার্ভ করলে এখান থেকে লাটাগুড়ি যাওয়া যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ছোটো গাড়ি 2500 টাকা ভাড়া নেয়। তো আমরা গাড়ি রিজার্ভ করছি না, থেকে এখন চলে যাব শিলিগুড়িতে। শিলিগুড়ি যাওয়ার জন্য এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, 30 টাকা করে ভাড়া নেয়। তো সেই শেয়ার গাড়ি করে এখন যাব শিলিগুড়ি। তারপরে শিলিগুড়ি থেকে কিভাবে লাটাগুড়ি যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। NJP থেকে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়, 30 টাকা করে ভাড়া নেয়। একটা অটোতে উঠলাম, এই অটো করে যাচ্ছি শিলিগুড়ি। এখন চলে আসলাম শিলিগুড়ি স্টেশনে।
তেনজিং নোরগে যে বাস স্ট্যান্ড আছে তার পাশেই রয়েছে একদম শিলিগুড়ি স্টেশন। এখান থেকে কিন্তু 10টা 50-এ একটা ডেমো লোকাল ট্রেন যায় লাটাগুড়িতে, সেটা মাত্র 20 টাকা ভাড়া এই শিলিগুড়ি স্টেশন থেকে লাটাগুড়ি পর্যন্ত। তো সেখানে চলে আসলাম, কম খরচে পৌঁছে যাব লাটাগুড়ি, বেশ দারুণ হবে। তো শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে চলে এসেছি, এখন ভেতরে চলে যাব, ভেতরে গিয়ে ট্রেন ধরবো 10টা 50-এ, আমাদের ডেমো স্পেশাল ট্রেন আছে। টয় ট্রেন চললো দার্জিলিংয়ের পথে। তো জার্নি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। এবার আমরা ডুয়ার্সের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে দেখতে ট্রেন জার্নি করব। দারুণ একটা ট্রেন জার্নি কিন্তু আজকে শুরু হয়ে গেল। আর ওই যে করোনেশন ব্রিজটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে এখান থেকে। টানেলে ঢুকবো, টানেলে। এখন আমাদের ট্রেন ঢুকছে লাটাগুড়িতে, আর লাটাগুড়িতে আমরা নেমে যাব। আর লাটাগুড়ি ঢোকার সময় আমরা যাচ্ছি গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে। ফাইনালি পৌঁছে গেলাম লাটাগুড়ি স্টেশন। আর এখান থেকে আমরা যাব ওয়েস্টলিং উইন্ড রিসর্টে, সেখানে কিন্তু আমাদের রুম বুক করা আছে। স্টেশনের বাইরে গিয়ে একটা টোটো নেব, টোটো করে সোজা চলে যাব ওয়েস্টলিং উইন্ড রিসর্টে। আর সেই রিসর্টে আজকের দিনটা থাকবো। রিসর্টটা থেকে কিন্তু পুরো লাটাগুড়ি এবং গরুমারা এগুলো ঘুরে দেখবো। লাটাগুড়ি স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে নিলাম। টোটোতে বললো 20 টাকা করে ভাড়া নেবে, আমাদের ওয়েস্টলিং উইন্ড ওই রিসর্টে পৌঁছে দেবে। সময় কেমন লাগবে দাদা এখান থেকে? 8-9 মিনিট। লাটাগুড়ির যে বাজার, যে মেন রোড রয়েছে, সেখান থেকে একটু ভেতরে ঢুকে গিয়ে আমাদের এই রিসর্টটা। কেমন এক্সাইটেড তুমি? তো ভীষণ এক্সাইটেড, আমি ফার্স্ট টাইম আসলাম, জায়গাটা ভালোই লাগছে। তো পৌঁছে গেলাম আমরা আমাদের রিসর্টে। এই হচ্ছে আজকে আমাদের রিসর্ট, এখানে আজকে আমরা থাকবো। ওয়েস্টলিং উইন্ড এই রিসর্টে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। লাটাগুড়িতে আমরা আজকে এখানে স্টে করব। দারুণ একটা রিসর্ট কিন্তু। আর এই হচ্ছে রিসর্টের টোটাল এরিয়া। এদিকে একটা বাঁধানো পুকুর, আর এদিকে রয়েছে রিসর্ট, এদিকে রয়েছে, এদিকে ঢুকে এই রিসেপশন। উঠে যাবো রিসেপশনে। তো এই ওয়েস্টলিং উইন্ডের রিসেপশনে চলে আসলাম। আর আমাদের তো অলরেডি বুকিং আছে। আমাদের তো বুকিং আছে দাদা। কত নম্বর রুম আমাদের? 103। 103, আচ্ছা। তো আমাদের রুম অলরেডি বুকিং আছে। তো এখন আমরা রুমে যাই, পরে পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের রুম নাম্বার 103। প্রথমে আপনাদের রুমটা দেখাই। এই হচ্ছে বেড, দারুণ একটা নিট অ্যান্ড ক্লিন বেড। দুটো বালিশ আর রয়েছে এই ধরনের দুটো তাওয়াল এখানে কিন্তু বেডে দেওয়া আছে। পাশে রয়েছে এরকম ওয়ার্ড্রপ, এদিকে বেড সাইড টেবিল, এদিকেও একটা টেবিল রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা বড় মিরর। এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল, দুটো জলের বোতল, গ্লাস, কাপ এবং টি কিট রয়েছে। এখানে টেলিফোনের ব্যবস্থা আছে রিসেপশনের সঙ্গে যোগাযোগ করার জন্য। আর এই রুমে এসি তো রয়েছে। এদিকে রয়েছে একটা টিভি, এলইডি টিভি, এদিকেও একটা বড় উইন্ডো, আর এখানে রয়েছে একটা সোফা, একটা কিন্তু টি টেবিলও রয়েছে। আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দেব। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে একটা মিরর, দারুণ একটা বেসিন রয়েছে। এখানে বেসিনে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা, সেভিং কিট, দাড়ি কাটার জন্য ডেন্টাল কিট রয়েছে, আর রয়েছে চিরুনি।
একটা সাবান, একটা শ্যাম্পু, লোশন, বডি ওয়াশ সব কিছু কিন্তু এখানে রয়েছে। এদিকে রয়েছে কুমোট, ডাস্টবিন একটা রয়েছে। স্নান করার জন্য কিন্তু একটা আলাদা জায়গা করাই আছে, গিজারের ব্যবস্থা রয়েছে। দারুণ, বেশ ওয়াশরুমটা দারুণ লাগলো আমার। দারুণ লাগছে রুমটা, সত্যি খুব সুন্দর আর জায়গাটাও খুব সুন্দর। নিচের এই রুমটাই আমরা আছি। অনেকটাই দেরি হয়েছে এখানে পৌঁছাতে, প্রায় 2টো বেজে গেল। রুমে চেক ইন করেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চটা করে তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়বো। এখানে আশেপাশে কিছু সাইট সিন করবো টোটো করে, সেই জন্য এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চটা করে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ 5টা বেজে গেলে এখন সন্ধে হয়ে যাচ্ছে, যেহেতু ডিসেম্বর মাস। তো লাঞ্চ করতে আসলাম। এটা হচ্ছে ডাইনিং প্লেস, দারুণভাবে সাজানো কিন্তু ডাইনিংটা। এখানে বসে আপনারা ফটো টটো তুলতে পারবেন। এখানে বড় একটা এলইডি স্ক্রিন লাগানো আছে। আর এই হচ্ছে পুরো ডাইনিং প্লেস, দারুণভাবে সাজানো। ডাইনিং প্লেসে এরকম বসার জায়গা, এখানে বসে কিন্তু ছবি টবিও তোলা যাবে। এখানে কয়েকটা ছবি তুলবো, বেশ ভালো লাগছে জায়গাটা, দারুণ দারুণ। এখন চলে এসেছি লাঞ্চের টেবিলে, আর খিদেও বেশ পেয়েছে, কারণ অলরেডি প্রায় 3টে বাজতে চললো। তো লাঞ্চে কী কী আছে একটু দেখিয়ে দিই। লাঞ্চে রয়েছে ভাত, বেগুন ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, পাঁপড়, আলু ভাজা, চিকেন, চাটনি, স্যালাড আর মিষ্টি। তো এই হচ্ছে আজকে আমাদের ওয়েস্টলিং উইন্ড রিসর্টের দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। ডাল দিয়ে আর আলু কপির তরকারি দিয়ে আগে টেস্ট করি। দারুণ। চিকেন টেস্ট করবো একটা। চিকেন রান্নাটাও কিন্তু দারুণ করেছে এখানে। তোমার কেমন লাগছে বলো? দারুণ, জাস্ট কথা হবে না কোনো। খুব সুন্দর রান্নাগুলো, প্রত্যেকটা রান্নাই সুন্দর। চিকেনটা দারুণ, টেস্টি, চিকেনটা দারুণ, প্রত্যেকটা রান্না টেস্টি হয়েছে। বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো, কি বলো? ভালো, দারুণ খাওয়া দাওয়া হলো। টাইম আপডেট এখন 3:30, বিকেল 3:30। আর আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়লাম, কিছু সাইট সিন করবো। একটা টোটোকে বলে রেখেছিলাম, সেই টোটো দাদা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। বেরিয়ে পড়লাম আজকে এই লাটাগুড়ির কিছু জায়গা ঘুরে দেখব। তো প্রথমে যাচ্ছি লালপুর ব্রিজ। লালপুর ব্রিজটা দেখবো, ওখানে একটা নদীও আছে। নদীটার নাম কি? নেওড়া নদী। তো এটাই হচ্ছে নেওড়া নদী, এটা হচ্ছে নেওড়া ব্রিজ। আর আমরা যাব নেওড়া রেল ব্রিজে। নদীতে কিন্তু এখন জল খুব সামান্য আছে, যেটা দেখতে পাচ্ছি। খুব একটা জল কিন্তু নদীতে নেই, নদীটা কিন্তু বেশ চওড়া। এটা নেওড়া নদী টি স্টেট, টাটা কোম্পানির একটা চা ফ্যাক্টরি। রাস্তা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে, দুই দিকে রয়েছে চা বাগান, দুর্দান্ত একটা ভিউ। এই চলে আসলাম লালপুর ব্রিজ, যেটা নেওড়া নদীর ওপরে অবস্থিত। আর এই হচ্ছে নদী, নেওড়া নদী, আর তার উপরেই রয়েছে এই ব্রিজ। সবাই ছবি টবি তুলছে, আমরা উঠবো, একদম ব্রিজের ওপরে উঠবো। এদিকে বাঁদিকে আগে ছিল ব্রিটিশ আমলের ব্রিজ, এটা এখন ভেঙে গিয়েছে, তারপরে এই নতুন ব্রিজটা তৈরি হয়েছে। পিকনিক করার জন্য কিন্তু একটা ভালো স্পট এই জায়গাটা, অনেকে কিন্তু বসে এখানে খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে লালপুর ব্রিজ, বা যেটা নেওড়া নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজ এইটা। এখানে দুপুরে 2টো ট্রেন যাওয়া আসা করে, আর সন্ধ্যেবেলা 2টো ট্রেন যাওয়া আসা করে। তাছাড়া কিন্তু সারাদিন আর এখান দিয়ে কোনো ট্রেন সেরকম যাতায়াত করে না। আর এই লাইনে কিন্তু এখনও ইলেকট্রিফিকেশান হয়নি, এখান দিয়ে যাতায়াত করা যায়। তো আমরা এখন ব্রিজের ওপরে একটু হাঁটবো, দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে এই ব্রিজে হাঁটছি। সাইকেলও কিন্তু আসছে এখানে, লাইনের এই ব্রিজের উপরে সাইকেলও চলে যাচ্ছে দেখছি। এক অন্য রকম অভিজ্ঞতা, মানে রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে নদীর ওই পার থেকে এই পারে চলে আসলাম। এই নদীর সাইডেও কিন্তু ময়ূর আছে বেশ কিছু, অনেক দূর থেকে একটা ময়ূর দেখতে পেলাম, মানে পেখম মেলেছিল,
তো ক্যামেরায় অত দূর থেকে নিতে পারলাম না। তো কাছাকাছি যদি ময়ূর থাকতো দেখাতে পারতাম, অনেকটাই দূরে ছিল যে কারণে কিন্তু দেখাতে পারলাম না। যে যাই হোক, এই নদীর পাড়ে, এই নেওড়া নদীর সাইডে, এটা তো পুরো ফরেস্ট এরিয়া, এদিকটা পুরো গরুমারা ফরেস্ট। তো এই ফরেস্টের ময়ূরগুলো কিন্তু এই সাইডে চলে এসেছে, অনেক বেশ কিছু ময়ূর। নেওড়া নদীর এই ব্রিজের বাঁ দিকটা, এই দিকটা কিন্তু পুরো গরুমারা ফরেস্ট, পুরো ফরেস্ট এরিয়া এইটা। ব্রিজের উপর থেকে কিন্তু দারুণ লাগছিল পুরো নদীটাকে। আর আপনাদের দেখাচ্ছি, নদীতে কিন্তু জল খুব সামান্য, এখন সামান্য কিছু জল এখন নদীতে বয়ে চলেছে। বর্ষাকালে কিন্তু পুরো জলে এগুলো ভর্তি হয়ে যায়। চলে আসলাম এবার চা বাগানে। রেল ব্রিজ দেখে এই রাস্তাতেই পড়ে চা বাগান। চা বাগানটার নাম হচ্ছে নেওড়া নদী চা বাগান। পাশেই রয়েছে নেওড়া নদী, সেই নাম থেকে চা বাগানের নামও নেওড়া নদী চা বাগান। চা বাগানের এই প্রপার্টিটা টোটালটাই নাকি টাটা কোম্পানির। আর এখানে একটা টাটা কোম্পানির চায়ের ফ্যাক্টরিও আছে, সেটাও কিন্তু দেখলাম। বেশ বড় চা বাগান। আমরা জানি দার্জিলিংয়ের সঙ্গে সঙ্গেও ডুয়ার্সের চাও কিন্তু বিখ্যাত, আর ডুয়ার্সেও রয়েছে প্রচুর চা বাগান। সেরকম একটা চা বাগানে আসলাম, ডুয়ার্সে এসেছি, চা বাগানে তো আসতেই হবে। চা বাগানে কিছু ফটো তুলবো, দারুণ লাগছে পুরো চা বাগানটা। এখন একটু এই চা বাগানে ঘুরবো, একটু ফটো তুলবো, তারপরে আবার এখান থেকে চলে যাব গরুমারা যে ফরেস্ট আছে, যেখান থেকে সাফারি হয়, সেখানে চলে যাব। এখন চা বাগানটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। গরুমারা জাতীয় উদ্যান, এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে সাফারি করার জন্য আপনারা টিকিট কাটতে পারেন। গরুমারা জাতীয় উদ্যানে টোটাল 4টে শিফটে সাফারি করানো হয়। মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাফারি শুরু হয় সকাল 6টা থেকে, এবং অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সাফারি শুরু হয় সকাল 6:30 থেকে। এই জাতীয় উদ্যানে রয়েছে আলাদা আলাদা ওয়াচ টাওয়ার, যেমন যাত্রাপ্রসাদ, চুকচুকি, চাপড়ামারি ইত্যাদি। ওয়াচ টাওয়ারগুলো দেখার গাড়ি ভাড়া এই চার্টে দেওয়া রয়েছে। এই ফরেস্টে সাফারি করার জন্য আপনারা অনলাইনেও টিকিট বুক করতে পারেন, এছাড়াও অফলাইনেও টিকিট বুক করা যায়। তবে সিজন টাইমে অনলাইনে টিকিট বুক করে আসাটাই সবথেকে ভালো। সাফারি করার জন্য অবশ্যই একটা গভর্নমেন্ট আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে। আর প্রতি বৃহস্পতিবার এখানে সাফারি বন্ধ থাকে। সাইট সিন কমপ্লিট করে আমরা আবার ফিরে আসলাম রিসর্টে। তো এখন সময় হলো সন্ধ্যে 6:51, আর আমাদের রুমে দিয়ে গেল সন্ধ্যেবেলা স্ন্যাক্স আর চা। স্ন্যাক্সে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, তার সঙ্গে দিয়েছে সস, আর দিয়েছে চা। এখন খাবো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। দারুণ লাগছে। ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে সন্ধ্যেবেলা গরম গরম চা, দারুণ। এই আমাদের আজকে ডিনারের মেনু, আর সঙ্গে দিয়েছে জল, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে রয়েছে মটন, আর এখানে দিয়েছে কিছু রুটি। ডিনারে এখানে ভাতের অপশান রয়েছে, রুটি আছে, তো আমরা কিন্তু রুটিটা নিয়েছি। খাবারটা কিন্তু আমরা রুমেই নিয়েছি, রাত্রিরে আর ডাইনিংয়ে যাইনি, রুমেই নিয়েছি। রুমে বসেই ডিনারটা কমপ্লিট করব রুটি আর মটন দিয়ে। গুড মর্নিং। আজকে সকালে পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর একদম রিসর্টের পাশে রয়েছে নেওড়া নদী। তো এখন যাব নদীর ধারে, তারপরে পুরো রিসর্টটা একটু ঘুরে দেখাবো। এই হচ্ছে রিসর্টের গেট, আর একটু সামনে এগিয়ে গেলেই কিন্তু আমরা নদীটা পাবো। তো এই পৌঁছে গেলাম। রিসর্ট থেকে 2 মিনিট হেঁটে এসেই এই যে নদী পেয়ে গেলাম। আর ওই যে নেওড়া ব্রিজ, গাড়ি টাড়ি যাচ্ছে এদিক দিয়ে, খুব কাছে, রিসর্টের খুব কাছেই নদী। আপনারা চাইলেই 2 মিনিট হেঁটে গিয়ে নদীর ধারে গিয়ে একটু বসে সময় কাটাতে পারেন। নদীর ধার থেকে ঘুরে আসলাম, এইবার পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখাই। ঢুকেই ডান দিকে রয়েছে কার পার্কিং এরিয়া, আর সামনেই রয়েছে একটা পুকুর, ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। দারুণ একটা পুকুর, একদম ন্যাচারাল। মাঝখানে রয়েছে একটা ঝর্ণা। পুকুর পাড় দিয়ে কিন্তু এই ধরনের কটেজগুলো রয়েছে, একদম পুকুর পাড়ে। আর ওই দিকটায় রয়েছে কটেজ, ওই কটেজটায় রয়েছে আমরা। এদিকে রিসেপশন এবং আরও কিছু রুম আছে, বেশ সুন্দরভাবে গোছানো। এখানে রয়েছে কিছু বসার জায়গা, এখানে বসেও কিন্তু সময় কাটানো যায় একদম পুকুর পাড়ে। এই রিসর্টে কিন্তু ওয়াটার ফিল্টারেশনের ব্যবস্থা রয়েছে, যেটা সব রিসর্টে আমরা পাই না। মানে যে জলগুলো রুমে যাচ্ছে সেগুলো সবই কিন্তু ফিল্টার হয়ে রুমে যাচ্ছে, বেশ ভালো একটা ব্যবস্থা। এছাড়াও রয়েছে ডিজি তো রয়েছে, লোডশেডিং হলে কোনো সমস্যা নেই। তাছাড়াও রয়েছে ফায়ার সেফটির ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ফায়ার সেফটির জন্য কিন্তু ব্যবস্থা আছে এখানে।
গেট থেকে শুরু করে টোটাল রিসর্টে 18 থেকে 20টা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। পুরো রিসর্টটা কিন্তু বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজানো, গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা রুমের সামনেই। দারুণ লাগছে আমার কিন্তু ব্যাপারটা। তো এবার চলে আসলাম ব্রেকফাস্ট করতে। সকালবেলা পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখালাম, এবার ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আমাদের রুমটা তো আপনাদেরকে দেখিয়েছি, তাছাড়াও এই রিসর্টে আরও অনেক রুম আছে, বিভিন্ন ধরনের রুম আছে, সেগুলো কিন্তু দেখাবো। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে আজকে কী কী রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, অমলেট, মিষ্টি আর এখানে একটা জ্যামের পাউচ। এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি। চলে আসলাম একটা কটেজ, আপনাদের দেখাবো একটা কটেজের রুম। সবাইকে বলে রাখি, প্রত্যেকটা কটেজের সামনে কিন্তু এরকম বসার জায়গা, বেশ দারুণভাবে একটা বারান্দার মতো করা আছে, চেয়ার টেবিল সেখানে রাখা আছে। আর প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এই ধরনের ফুল বাগান গাছ দিয়ে সাজানো আছে, দারুণ একটা ব্যাপার। এবার দেখায় আপনাদের এই কটেজটা, এটা একটা নর্মাল কটেজ। এই হচ্ছে এই কটেজের বেড, দারুণ নিট অ্যান্ড ক্লিন কিন্তু প্রত্যেকটা রুমের বেড। এখানে পাশে রয়েছে একটা বেড সাইড টেবিল, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই হচ্ছে ওয়ার্ড্রপ। নিচের এখানে আপনারা ব্যাগ ড্যাগ রাখতে পারবেন। এদিকে রয়েছে একটা বড় মিরর, এখানে একটা সোফা কাম বেড, রয়েছে একটা টি টেবিল, আর এদিকে টিভি। প্রত্যেকটা রুমে রয়েছে এরকম ইলেকট্রিক কেটেল বা যে টি কিট, সেগুলো কিন্তু দেওয়া হয় এখানে। এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, দারুণ দারুণ একটা ওয়াশরুম। বেসিন, মিরর, এদিকে কুমোট, হচ্ছে গিজার, সুন্দর কিন্তু নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। কটেজের ভাড়া আছে 2500 প্লাস জিএসটি। আপনারা যদি 3 জন থাকেন এক্সট্রা পার্সেন্ট 500 টাকা করে নেওয়া হয় এখানে। এবার দেখাচ্ছি একটা ফ্যামিলি কটেজ। এই কটেজে একসঙ্গে 5 থেকে 6 জন আপনারা থাকতে পারবেন, সেরকম ব্যবস্থা এখানে করা আছে। এখানে একটা বেড, বড় বেড, এটা কিন্তু ট্রিপল বেড, এখানে 3 জন থাকা যায়। তাছাড়াও একটা আলাদা সেপারেট রুম এর মধ্যে রয়েছে, এখানে কিন্তু 2 জন বা 3 জন এখানেও থাকতে পারে। এখানে এই একটা ছোট বেড রয়েছে, এখানে 2 জন। তাছাড়াও রয়েছে সোফা কাম বেড, এখানেও কিন্তু 1 জন থেকে যেতে পারে। টোটাল এই রুমে 3 জন আর এই রুমে 3 জন, 6 জন কিন্তু এই রুমে থাকতে পারে, যে কারণে এটা ফ্যামিলি রুম। এসির ব্যবস্থা তো প্রত্যেকটা রুমে রয়েছে। ওয়ার্ড্রপ, এদিকে রয়েছে মিরর, এখানে রয়েছে টি টেবিল, এলইডি টিভির ব্যবস্থা। আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। প্রত্যেকটা রুমের মতো এই ওয়াশরুমটা খুব সুন্দর ওয়াশরুম। আপনারা ফ্যামিলি আসেন, সেক্ষেত্রে 5 জন 6 জন যদি থাকেন, একটা রুম নিলে 5 থেকে 6 জন থেকে যেতে পারেন। ফ্যামিলি রুমটা আপনাদের দেখালাম। এই রুমে যদি আপনারা 5 জন বা 6 জন থাকেন, সেই ক্ষেত্রে পার হেড 700 থেকে 1000 টাকা এখানে চার্জ করা হয় উইথ ব্রেকফাস্ট। সিজন ওয়াইজ ভ্যারি করে সেটা। এই রিসর্টে যে রুমগুলো আছে প্রত্যেকটা কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকছে। আর আপনারা যদি ডিনার বা লাঞ্চ করেন, সেই জন্য কিন্তু রেস্টুরেন্ট আছে, আলাকাটা সিস্টেমে এখানে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন। এবার দেখাবো আপনাদের একটা প্রিমিয়াম কটেজ। তো প্রিমিয়াম কটেজের সামনে চলে আসলাম, আর এই কটেজের সামনেই কিন্তু পুকুর, একদম পুকুরের ওপরেই রয়েছে এই কটেজটা, দারুণ একটা জায়গা। প্রিমিয়াম কটেজটা আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকেই কিন্তু ওয়ার্ড্রপটা আগেই পেয়ে যাবেন। এখানে রয়েছে একটা মিরর, টেবিল, আর এই হচ্ছে বেড, প্রিমিয়াম কটেজের বেড, বেশ বড় একটা বেড। এটা প্লাস পয়েন্ট কি, এখানে কিন্তু একটা মিনি বার দেওয়া আছে, আপনারা এটা ইউজ করতে পারবেন। এদিকে রয়েছে একটা বড় এলইডি টিভি, বসার জায়গা। আর এই রুম থেকে আপনারা একটা ব্যালকনি মতো করা আছে, যেখানে চেয়ার টেবিল রাখা আছে। এখানে বসে কিন্তু এইরকম পুরো পুকুরের ভিউটা নিতে পারেন। প্রিমিয়াম কটেজে বসে একদম পুকুরের ভিউ, আর এদিকে পুরো খোলা আকাশ, দারুণ একটা জায়গা কিন্তু। এখানে রয়েছে ওয়াশরুম, এই হচ্ছে প্রিমিয়াম কটেজের ওয়াশরুম। 3500 টাকা প্লাস জিএসটি দিয়ে আপনারা এই প্রিমিয়াম কটেজ কিন্তু থাকতে পারেন। পুকুর থেকে শুরু করে পুরো রিসর্টের ভিউ কিন্তু পেয়ে যাবেন এই প্রিমিয়াম কটেজ থেকে। এই কটেজের যে এরিয়া আছে, এর পাশ দিয়ে হাতি যায়, এখানে আমরা হাতির পায়ের অনেক ছাপ দেখতে পেলাম, বেশ বড় বড় গর্ত হয়ে আছে। এই রিসোর্টটা পরিকল্পনা আমি নিয়েছি বিশেষ কারণে। আমি নর্থ বেঙ্গলেরই ছেলে, এবং নর্থ বেঙ্গল এর আপনাদের সকলের জানা আছে, নর্থ বেঙ্গল লোকের সবার একটা আন্তরিকতা আছে, বিশেষ করে লাটাগুড়ির বাসীদের আরও বেশি আন্তরিকতা আছে। আমি 2-1 বার লাটাগুড়িতে ঘুরতে এসে এখানকার লোকের ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম। তখনই আমি পরিকল্পনা নিয়েছিলাম যে এখানে আমি কিছু করব, কিন্তু কিছু করতে গেলে পরে আমি এখানে একাকী থাকবো বলে
মানে মনটা খারাপ হয়েছিল, তখনই আমি চিন্তা করলাম যে একটা রিসোর্ট যদি খুলি, তবে রিসোর্টে যারা গেস্ট আসবে এবং এখানকার যারা স্টাফ আসবে তাদের নিয়ে আমি সুন্দরভাবে থেকে যেতে পারবো আমার শেষ বয়সটা। এই হিসাবে আমি এই রিসোর্টটা তৈরি করেছি। আমার এই রিসোর্টটা লাটাগুড়ি বাজার থেকে খুব কাছাকাছি আছে, 1 কিলোমিটারের মধ্যে আপনি আমার রিসোর্টে পৌঁছে যেতে পারবেন। আর এখানকার আমার এখানে যে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে, আমার এখানে ফায়ার সার্ভিসের ব্যাপারটা আছে, ওয়াটার পিউরিফাই আছে, তারপরে ওয়াইফাই আছে, 24 ঘন্টা জেনারেটর আছে, 24 ঘন্টা ইলেকট্রিসিটিটা পাওয়া যাবে, তারপরে সিকিউরিটি এবং সেফটি আছে। এখানে আপনি একবার এসে আপনারা ঘুরে যেতে পারেন, আপনারা দেখুন, জায়গাটা ভালো লাগবে। হুইস্টলিং উইন্ড রিসর্ট থেকে এখন চেক আউট করলাম। কালকে এখানে চেক ইন করেছিলাম। এখানকার পরিষেবা কিন্তু দারুণ লাগলো আমার, সুন্দর একটা রিসর্ট। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই ভাইয়ের টোটোতে আমরা কালকে থেকে কিন্তু ঘুরছি, একদম লাটাগুড়ি স্টেশন থেকে রিসর্টে যাওয়া এবং এখানে লাটাগুড়িতে যে জায়গাগুলো ঘুরলাম। ভাই খুব ভালো ঘুরিয়েছে। নাম কি বলো? শানু। আর তোমার মোবাইল নাম্বার একটু বলে দাও। 9832853251। আচ্ছা, তো যারা আসবে তারা তোমার এই নাম্বারে ফোন করলে এসে ঘুরতে পারবে তো? অবশ্যই।